তো সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। তো পিএলপি ফাইল, আসলে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারতেছে না বা আনজিপ করতে পারতেছে না বা পিএলপি ফাইলটি খুঁজে পাচ্ছে না। আসলে এটি একটি সমস্যা। আমার টেলিগ্রাম সদস্যের সমস্যা মানে আমার সমস্যা। বিষয়টা একই। তাই আপনাদের জন্য আজকে টিউটোরিয়াল ভিডিও। আজকে কোনো পিএলপি ফাইল শেয়ার করব না। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনাদের সমস্যাগুলো এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের সমসাময়িক যে সমস্যাগুলো হয় সেগুলো সবগুলোরই সমাধান দেয়ার। আসলে এখানে মূলত বিষয়টা হচ্ছে আমি যে টেলিগ্রাম চ্যানেলটির ওনার যে চালাচ্ছি এজে অফিসিয়াল পিএলপি, এটার মূলত আমি মনে করি যে এখানে সবগুলা মোটামুটি ভালো ধরনের ধারণা নিয়ে পিক্সেল ল্যাব ব্যবহার করে বা ডিজাইন সম্পর্কিত কিছু ধারণা থাকে। তো হয়তো অনেকেই আমার থেকে হয়তো বেশি কিছু জানে পিক্সেল ল্যাবের, অনেকে হয়তোবা কিছু জানে না বা নতুন সদস্য যারা যুক্ত হয়ে যায়, তো তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিও। যারা এই বিষয়টা জানেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন। তো এখন মূল ঘটনা হচ্ছে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে পিএলপি ফাইলগুলো এক্সপোর্ট করবেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। সমস্যা হচ্ছে এটাই। আপনি যদি গ্লোবালি বা র‍্যান্ডমলি আমার ভিডিও দেখে থাকেন, আমি আ ইউটিউবে চলে আসলাম। মনে করেন যে আপনি গ্লোবালি আমার এই ভিডিওটি আপনি দেখছেন। আমি ধরে নিলাম আপনি আমার টেলিগ্রাম চ্যানেলের সদস্য না বা আপনি আমার সাবস্ক্রাইবার না। তো আপনি গ্লোবালি আমার এই ভিডিওটা দেখছেন, দেখে আপনি কি করবেন? সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। মনোযোগ সহকারে দেখবেন। দেখে এখানে যে ৪ সংখ্যা বা ২ সংখ্যা বা ৫ সংখ্যা যেটা সংখ্যারই পাসওয়ার্ড থাকে না কেন, সেই পাসওয়ার্ডটি সংগ্রহ করবেন। ভিডিওর একটি করে অংশে ভিডিওটা প্লে করে দেখাইতে পারতেছি না। আ একটু রিজন আছে, আপনারা হয়তোবা জানেন অনেকেই। ভিডিওর যে বাম পাশের অংশটা নিচের দিকে বাম পাশে, এখানে পাসওয়ার্ড। তো আপনারা নরমালি এইখানে একটা করে ভিডিওর ১ম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত একটা করে, হয় কোনো ভিডিওতে আমি ২ টা দিয়ে থাকি বা ৫ টা দিয়ে থাকি, কোনো ভিডিওতে ৪ টা দিয়ে থাকি। তো ভিডিও অনুযায়ী বা পিএলপি ফাইল অনুযায়ী আমি এখানে পাসওয়ার্ডগুলো দিয়ে থাকি। তো এই ১ম থেকে ১ম এ যেটা আসবে এটা ১ম, তারপর ২য় মানে ১ম থেকে ১ থেকে যেমন ৪ পর্যন্ত বা ১ থেকে বা ১০ পর্যন্ত গণনা করেন। ১ম এ যেটা আসে স ১ম, ২য়, ৩য় এভাবেই কন্টিনিউ ভাবে আপনারা এই পাসওয়ার্ডটি সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর আপনারা এখানে মোরে অপশনে ক্লিক করবেন। এটা যেহেতু আমার বার্থডে পোস্টার ডিজাইনের পিএলপি, এখানে ডেসক্রিপশন দেখবেন, এখান থেকে আপনি দেখবেন বার্থডে পোস্টার ডিজাইন অন মোবাইল ফ্রি পিএলপি। সিম্পলি এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের কি হবে? আপনাদের সরাসরি নিয়ে আসবে আমার টেলিগ্রাম চ্যানেলে। তো এখান থেকে আপনারা আপনাদের টেলিগ্রাম অ্যাপস থেকে সরাসরি আমার চ্যানেলে চলে আসবেন। এই হলো। এইখানে দেখবেন ঢোকার সঙ্গে এখানে একটা ব্লার হয়ে থাকে। অর্থাৎ এইটা হচ্ছে ফাইলটা। যেমন এজে হ্যাপি বার্থডে। তো এটা আপনারা একটু লক্ষ্য করবেন যে কোথায় গিয়ে আপনাদের ডিপলি একটা অংশ দেখায় বা মার্ক করার বিষয়টা থাকে। এটা যেহেতু কোম্পানি টেলিগ্রাম কোম্পানি ওইভাবে মার্ক করে দেয় না অথবা ডিপলি দেয় না, একটা হালকাভাবে ১ সেকেন্ডের জন্য একটা ডিপলি করে আবার ওটা চলে যায়। তো সিম্পলি আপনারা এটাতে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করবেন। সচরাচর আপনি যখন ১ম এ ঢুকবেন, ঢোকার পর আপনাদের ডাউনলোড করা না থাকলে দেখাবে এইটা দেখেন এজে ব্যাডমিন্টন, এটা যেমন ডাউনলোড অপশন রয়েছে। এরকম হয়তো আপনাদেরকে দেখাবে ডাউনলোড অপশন। যেহেতু আমি কিছুক্ষণ আগে এই ফাইলটি হ্যাপি বার্থডে আ এজে হ্যাপি বার্থডে ফাইলটি ডাউনলোড করেছি, তাই আমার এখানে ডাউনলোড অপশন দেখাচ্ছে না। ডাউনলোড শেষ হয়ে গেলে আপনাদের সামনে এরকম আসবে। আ এখন এখান থেকে ওপেন করবেন। ওপেন করার সময় আপনারা এখানে আপনাদের একটা অ্যাপস প্রয়োজন হবে। এটা বর্তমান যে সেট বা মোবাইল ফোনগুলো রয়েছে সেগুলোতে ডিফল্ট কিছু অ্যাপস দেয়া থাকে, যেখান থেকে আপনারা জিপ ফাইলগুলোকে খুব সহজেই আনজিপ করতে পারবেন। তো এটা আনজিপ করার জন্য আপনাদের জেআরসিভ নামে একটা অ্যাপস প্রয়োজন হবে। আপনারা যদি এটা ডাউনলোড করতে না পারেন তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন জেআরসিভ। এই জেআরসিভ নামে লিখলেই এই যে অ্যাপসটি, এটা আপনারা খুব সহজে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ওপেন করবেন। তো এখানে আপনি ফাইলের উপর ক্লিক করার পর আপনাদের এখানে অপশন অটোমেটিক্যালি চলে আসবে যে আপনি ফাইলটি কোন আ অ্যাপস দিয়ে এডিট করতে চাচ্ছেন। তো যেহেতু জেআরসিভ যে অ্যাপসটি, এটা খুব পপুলার একটি অ্যাপস এবং ভালো কাজ হয় খুব। সিম্পলি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই দেখবেন আমাদের সামনে ফাইলটি কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। আ লক করা রয়েছে। অর্থাৎ এটা কি আনজিপ করতে হবে। সিম্পলি এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করবে এই যে নিচের যে অপশনটি রয়েছে এক্সট্রাক্ট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখন এই ফাইলটি, আপনি যে ফাইলটি ডাউনলোড করলেন, এখন এই ফাইলটি আপনি কোন ফোল্ডারে নিতে চাচ্ছেন? আপনার আ সুবিধার্থে আপনি দেখা গেল যে ডাউনলোড করলেন, এখন ডাউনলোড ফোল্ডারে আপনি খুঁজবেন না বা আপনি টেলিগ্রাম চ্যানেলেও খুঁজবেন না। তো সেক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, অথবা
আপনি এখানে চাইলে ডিফল্টে অর্থাৎ আপনার ফাইল ম্যানেজারের প্রথমেই আপনি ফাইলটি এভাবে রাখতে পারবেন। রাখার পর এখানে আপনাদের যে ভিডিও থেকে আপনি যে পাসওয়ার্ডটি সংগ্রহ করলেন, সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। ভিডিও থেকে সংগ্রহকৃত পাসওয়ার্ডটি আপনারা এখানে দিয়ে দিবেন, দিয়ে আনলক করবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখবেন যে এখানে লেখা রয়েছে সাকসেসফুলি আপনার অর্থাৎ ফাইলটি আনজিপ হয়ে গেছে। তারপর আপনারা সরাসরি চলে আসবেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। আপনার কাছে যে পিক্সেল ল্যাব অ্যাপস থাকে না করবেন, ওয়াইটি কারো কাছে থাকে, কারো কাছে টিজে থাকে। তো আমার কাছে যে টিজে রয়েছে আমি টিজেটা ওপেন করব। ওপেন করার পর এখান থেকে ওই পিক্সেল ল্যাব অ্যাপে আপনার ফাইলটি নিয়ে আসার জন্য আমি কিছুক্ষণ আগে যে ফাইলটি ডাউনলোড করলাম, আনজিপ করলাম, তো ওই ফাইলটি নিয়ে আসার জন্য এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর ওপেন পিএলপি ফাইল। তো ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর আপনারা এখানে আর দেখার দরকার নেই, যেহেতু আমার এগুলো এক্সপোর্ট করা, এখানে আমি হাত দিব না। এই ডট যে পিএলপি রয়েছে, ডট পিএলপিতে ক্লিক করবেন। এখন দেখেন আপনারা কোথায় ফাইলটি মানে কোন ফোল্ডারে আপনার ফাইলটি আনজিপ করে রেখেছেন। তো এখান থেকে খুঁজবেন, এখানে না পেলে এখানে তীর অপশন রয়েছে মানে অর্থাৎ ব্যাকে যাওয়ার জন্য এখানে ক্লিক করবেন। তো আমি যেহেতু ডিফল্টে রেখেছিলাম ফাইল ম্যানেজারের উপরেই, এই যে দেখেন এই যে হ্যাপি বার্থডে, এটা কিন্তু আমি কিছুক্ষণ আগে আপনাদের সামনে আনজিপ করলাম, এটি আমার চলে এসেছে। তো অনেকেই ক্লেম করেন ভাই আমি খুঁজে পাই না, আনজিপ হয় না। তো মানে সেম প্রসেসে আপনারা যদি আনজিপ করে ফাইলটি লোকেশন দিয়ে থাকেন বা এই ফোল্ডারে যাবে বা এইখানে রাখবেন, তাহলে আপনারা খুব সহজেই খুঁজে পাবেন। সিম্পলি এটাতে ক্লিক করবেন, ওপেন অ্যান্ড এডে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, যা যা ইনফরমেশন চাবে সবকিছু দেবেন। এই হলো প্রিমিয়াম সুন্দর পিএলপি ফাইলটি বাস আপনাদের সামনে শো হয়ে গেল। এখান থেকে আপনারা যা যাবতীয় চাবেন খুব সহজেই এডিট করতে পারবেন। এই হলো খুব সিম্পল একটি জিনিস, যেটা হয়তো অনেকের কাছে অনেক কঠিন বা কষ্টের মনে হয়। তো আজকে আর এডিট করে দেখাবো না, অনেক ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই ভিডিওর মাধ্যমে আপনি যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। এখানে নিত্য নতুন সময় উপযোগী পিএলপি ফাইলগুলো খুব সহজেই ফ্রিতেই দেওয়া হয়। আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে সাবলীল ভাষায় খুব সুন্দরভাবে আপনাদের সবকিছু বিষয়ে বোঝানোর চেষ্টা করা হয়। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ। এজে টিস অফিসিয়াল ইউটিউব চ্যানেল।